সত্যি কথা বলতে বৃষ্টিতেও কিন্তু কলকাতাবাসীকে দুর্গাপুজো থেকে আনন্দ লাভ করতে কেউ আটকাতে পারেনি। দেবতারা আর এই যে রাক্ষসরা আর এই যে অমৃত বেরিয়েছে, এই যে থিঙ্কিংটা কি সুন্দর, প্যান্ডেলটা এরকম একটা, হ্যাঁ কুটির কুটির কুটির, হ্যাঁ কেরলের টাইপের বাড়ি। দেখে মনে হচ্ছে না যে এটা কি বলে ওটাকে, বল না, থার্মোকল টাইপের দিয়ে বানানো। শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, বালিগঞ্জ কালচারালে ঢুকছে, দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বৃষ্টির পর আবার রোদের দেখা পাওয়া গেছে কলকাতায়। আর সত্যি কথা বলতে বৃষ্টিতেও কিন্তু কলকাতাবাসীকে দুর্গাপুজো থেকে আনন্দ লাভ করতে কেউ আটকাতে পারেনি। বৃষ্টির মধ্যেও মানুষ প্যান্ডেল হপিং করেছে, বাট আমি যাইনি, আমি আবার রোদ উঠেছে তাই এসছি। আর আজকে আমি তোমাদের দেখাবো সাউথের প্যান্ডেল। আমি অবশ্যই নিজে একা একা দেখবো না, আমার সাথে কে আছে, ও আজকে আমাকে গাইড করবে, সাউথের প্যান্ডেল ঘোরাবে, আর সাথে আমিও তোমাদের দেখাবো। তো চলো স্টার্ট করি। সবার ফার্স্টেই আমরা যেটা দেখছি, কালীঘাট মেট্রো স্টেশনে নেমেছি আমি, যে ওখান থেকে একটা অটোতে চলে এসেছি চেতলা অগ্রণী ঠাকুরটা দেখে নিই। আর এইবার চেতলা অগ্রণী থিম হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে। এই যে ফ্রন্ট, আমি আগের বার এসেছিলাম এই জায়গা পুরো লাইন ছিল, সকাল বলে আর চতুর্থীর দিন বলে লাইনটা পাওয়া যাচ্ছে না। আর এখানে পুরো রুদ্রাক্ষ দিয়ে পুরো একদম প্যান্ডেলটা করেছে। দাদা কত রুদ্রাক্ষ বলা যাবে? বলতে পারবে না, না ও অনেক, মানে 30,000-এর ওপরে আছে যা শুনলাম, তারও বেশি আছে। তো ওই দিয়েই করেছে, রুদ্রাক্ষটাই মেন অ্যাট্রাকশন। আগের বারও এখানে শিবেরই আই গেস কেদারনাথ করেছিল না হরিদ্বার, বেনারস করেছিল। এইবারও দেখো শিবের একটা টাচ আপ রেখেছে। চেতলা অগ্রণী লাভ শিবা, পুরো একদম রুদ্রাক্ষ দিয়ে। আচ্ছা এইভাবে ঘুরতে হবে। এইখানে রুদ্রাক্ষ দিয়ে, রুদ্রাক্ষ, শিবা, শিবলিঙ্গ আর ওপরে সাপ। এগুলো কি লাইটিং জ্বলে রে এখানে? হ্যাঁ এইগুলো মনে হয় লাইটিং জ্বলে রাতের বেলা। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা জলাধার এরকম টাইপের বানানোর চেষ্টা করেছে। আর এই যে শিবা, রুদ্রাক্ষ, পুরোটা রুদ্রাক্ষ। আমি একটু ক্লোজ করছি, দেখো মানে অসাধারণ অসাধারণ। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর প্রতিমা দর্শন করি, চতুর্থীর প্রথম দুর্গা ঠাকুর দর্শন করি। এই পাশগুলোও দেখো অনেক ছোট ছোট এরকম মন্দির করেছে, যেখানে রুদ্রাক্ষ দিয়ে আবার মন্দির করেছে, প্লাস শিবলিঙ্গ এখানে পুরো সাজানো আছে। কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, বাট এখানেও কিন্তু পুরো এরকম সাজানো আছে। এবার ভেতরে যাচ্ছি, অনেকগুলো মন্দিরের ঘন্টা। আমার হাইট ছোট তাই বাজাতে পারবো না। এর সামনে যাচ্ছি, ওয়াও অসাধারণ এই জায়গাগুলো দেখো। ওপর দিয়েও রুদ্রাক্ষ ঝুলছে। আচ্ছা এই যে দেবতারা আর এই যে রাক্ষসরা আর এই যে অমৃত বেরিয়েছে, এই যে থিঙ্কিংটা কি সুন্দর, অসাধারণ লাগছে। আর এই যে আমাদের দুর্গা প্রতিমা, দুর্গা প্রতিমার সামনে, এটা এখনো মানে আন্ডার কনস্ট্রাকশন চলছে, মানে এখনো কাজ চলছে, তবু আমরা দর্শন করছি দুর্গা মা। She
ওপরের এই ব্যাপারটা কিন্তু মুভেবল, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, মুভ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, স্লো মুভ করছে। আর মায়ের মাথায়ও দেখো মুকুটটাও রুদ্রাক্ষ দিয়ে করা, মুকুটের পিছনে মানে সবারই আর কি রুদ্রাক্ষের মুকুট টাইপের করা আছে, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। চেতলা অগ্রণী থেকেই কিন্তু মনের মাথায় এসে আমি আবার একটা অটো ধরেছি, এখন 15 টাকা ভাড়া। নেমেছি এটা কোথায়, 66 পল্লী বাদামতলা, দুটো পাশাপাশি। এখানে নামলাম, দুটো পরপর আছে, মানে পাশাপাশি অপোজিটে ঠাকুর আছে, সেগুলো দেখে নিই চলো। এখন আমরা আছি 66 পল্লীতে। এখানে থিম কি? ওই যে কেরালার একটা ডান্স ফর্ম আছে থেয়াম, তার উপর বেস করে হ্যাঁ ঠাকুর প্লাস একটা ডান্স ফর্মও হয় মনে হয় ওদের পারফরম্যান্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখি। হ্যাঁ দেখে মনে হচ্ছে সামনেটা, চলো আর একটু সামনে গিয়ে। আমি জানি না ঠিক, তোমরা অ্যাকচুয়াল ফর্ম নাম জানলে বলো। ও তো বললো থেয়াম, থেয়ামই কি ডান্স ফর্মটার নাম? ওয়াও, দুর্গা মা মুখটাই অন্যরকম, সব থেকে আলাদা সব কিছু। হ্যাঁ ড্রেসটাও এরকম, সামনে প্যান্ডেলটা এরকম একটা, হ্যাঁ কুটির কুটির কুটির, হ্যাঁ কেরলের টাইপের বাড়ি। এই যে একসাথে ফ্রেমে আসছে না সবাই, এটাই প্রবলেম। আর বাকি দেখো এই জায়গাগুলো এরকমই কেরলের বাড়িগুলোর মতনই করেছে, সুন্দর। এদিকে 66 পল্লী ছিল, সোজা বেরিয়ে এলাম, সোজা বাদামতলা আসার সঙ্গ। এবার বাদামতলা আসার সঙ্গের প্যান্ডেলটাও দেখে নিই চলো। এটার থিম কি রাই? দাঁড়া দেখছি, এটার থিমটা দেখে বলছি। এই যে প্যান্ডেল, বোঝার চেষ্টা করছি কি সামনে, এটা কি ভাগবত গীতা? হ্যাঁ ঠাকুরটা দেখার চেষ্টা করছি। প্রতি বছর এই জায়গাটার ঠাকুরটা একটুখানি রাস্তার মধ্যে, তো এই দেখো এখানে এটা মনে হয় ঘোরে, এখন ঘুরছে না, এটা ঘড়ি, দেখে তো ঘড়িই লাগছে, ঠিক আছে। আর এইখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি, সামনে ভাগবত গীতা, আর এই যে মা আমাদের দুর্গা মা, অসাধারণ সুন্দর। আর এখানে দেখো কি সুন্দর চেয়ারে বসে আছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, অসাধারণ সুন্দর। আর দেবী মাকে একটা গ্রামের বধূর কোনো আর কি রূপ দিয়েছে। আর না থিম, এখানকার থিম হচ্ছে আরজি, কিন্তু আরজিটা কিসের সেটাই তো বুঝতে পারছি না। ওখানে লেখা আছে হে মাই লর্ড, আরজি আমার তোমার কাছেই রইল এবার জগতের এই আদালতে। সুন্দর সুন্দর। এখানে অনেকগুলো মানুষ আছে, এরা সেলাই ওই মেশিনের মতন লাগছে, তাঁত বোনা হয় ওরকম মেশিন লাগছে আমার, ঠিক আছে। আর এরা মানে কিছু একটা দুঃখের একটা কিছু প্রতিফলিত করছে, বুঝতে পারছি না, তোমরা বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সুন্দর, এটাও খুব সুন্দর। আজকে পড়েছে বিশাল গরম, মানে বৃষ্টি দিয়েছে চরম বৃষ্টি, রোদ দিচ্ছে চরম রোদ, জানি না আবার কি হবে ভবিষ্যতে। যাই হোক আমরা আবার অটো ধরে চলে এসেছি এখন ত্রিধারা। ত্রিধারার প্যান্ডেল, ত্রিধারা না এরকম টাইপেরই প্যান্ডেল করে সবসময়, আমি দেখি এই মানে একটু আধ্যাত্মিক টাইপের, দেখে নাও তোমরা। এই যে ত্রিধারার প্যান্ডেল, পুরোনো দিনের মন্দির যেগুলোকে বলে একদম। কি থিম সিরাদা? হ্যাঁ মন্দিরই এরকমই করে ত্রিধারা প্রতিবার, আমি দেখেছি, টাইপটা সেম রাখার চেষ্টা করে। সুন্দর মন্দির।
গুহা 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 কি থিম? কি থিম? চলো ফিরি। চলো ফিরি, চলো ফিরি থিম। চলো ফিরি পুরোনো দিনের মন্দিরে। সুন্দর। দেখো দেখে মনে হচ্ছে না যে এটা কি বলে ওটাকে, বল না, থার্মোকল টাইপের দিয়ে বানানো মনে হচ্ছে। গুহা গুহা, হ্যাঁ গুহা, সিঁদুরের ছাপ, লেখা ফলকে। আর এইখানে কালিমা। হ্যাঁ ভয়ঙ্কর, ভয় লাগে এরকম কালিমা দেখলে। হ্যাঁ এখানে শিবা। এবার দেখে নি মায়ের মূর্তি। ঝর্ণাও পড়ছে, দেখে নাও, সুন্দর। এইবার যাচ্ছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে, ত্রিধারা থেকে সোজা হাঁটা পথ। আর এবারে ওদের থিম প্রথা। চলো এবার ওদের থিমটা দর্শন করে। শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ? বালিগঞ্জ কালচারালে ঢুকতে দেখো বছরের সেলিব্রেশন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ভেতরে চলে যাই এবার, চলো। এইগুলো সব লাইট থাকবে আশা করি, বুঝতেই পারছো দিনের বেলা বলে জ্বলছে না। সুন্দর দোতলা, কাঠ দিয়ে বানানো সিঁড়ি, দোতলায় মানুষও উঠতে পারছে, মানে এটা ফলস না, এটা বনেদি বাড়ি টাইপের ফিল দিচ্ছে। ওয়াও, ঠাকুর এখনো দেখিনি, কিন্তু যতটা যা বুঝলাম কলকাতায়, মানে সাউথ কলকাতায় থেকে যদি নর্থ কলকাতার বনেদি বাড়ির ফিল নিতে চাও, এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করতে হবে, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। আর এই যে আমাদের দুর্গা প্রতিমা, অসাধারণ। রাতের বেলা এই সাইডগুলোও পুরো লাইট জ্বলবে, আর একদম দোতলা থেকে তুমি মায়ের মুখ দর্শন করতে পারবে। অসাধারণ। এখন আমরা হেঁটে চলেছি বালিগঞ্জ কালচারাল থেকে সমাজসেবী সংঘর দিকে। এবার থিম জানিস? হ্যাঁ চলো গিয়ে দেখাচ্ছি, দেখিয়ে তারপরে থিমটা জিজ্ঞেস করে বলছি। চলো এই যে ঢুকছি এখন। পথের পাঁচালী থিম। চলো দেখে নি কেমন করেছে। পুরো কাঁচা রঙের গন্ধ বেরোচ্ছে, রং করেছে এগুলো। বাহ, ও লাইন বন্ধ আছে, পরে ধরো।
এই যে ভেতরের স্ট্রাকচার পুরোনো দিনের পথের পাঁচালীর থিমে। আর এই যে দেবী মা, বাহ, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে বেশ ভালো একটা গ্রামের আদলে তৈরি, গ্রামের পটচিত্র, সুন্দর। আমরা এখন চলে এসেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীন, আর এটাই আমাদের আজকে লাস্ট মণ্ডপ প্যান্ডেল হপিং হবে। তো এখানকার থিম কি? লোকজো। লোকজো। এবার দেখি, চলো। এখানেই মনে হয় কালকে একটা লাইভ দেখছিলাম, নাচ হচ্ছিল, বুঝলি তো। চলো এবার ভেতরটা গিয়ে দেখি। এই যে মণ্ডপের ফ্রন্টটা, এখানে একটা চশমার একটা অবয়ব তৈরি করেছে। থিম হচ্ছে লোকজো। লোকজো যে গীতি নৃত্য হয় সেইটারই একটা আদলে তৈরি করেছে। আমরা এখন ঢুকছি মণ্ডপের ভেতরে। এইটায় দেখো একটা দোতলায়ও আছে, মানে বানিয়েছে আর কি। এগুলো কিন্তু বানানো, প্যান্ডেলের জন্য বানানো, এগুলো কিন্তু একদমই রিয়েল নয়, মানে কিন্তু বানিয়েছে, রিয়েল করার চেষ্টা করেছে। এটা দোতলা বানানোর চেষ্টা হয়েছে। দেখো এই দোতলাটায় উঠতে দিচ্ছে, যেটা বালিগঞ্জ কালচারালে উঠতে দিচ্ছিল না, এটা দিচ্ছে। দেখো এখানে দেখো যে লোকজ যারা গীতি করে তাদের হয়তো জীবনযাপনে, যে দুর্গাপুজোর সময় আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামে গ্রামে ঘরে ভিক্ষে করতাম, নাচতাম, গান গাইতাম, দিয়ে এখানে সব দেখো তাদের ঘরের একটা ছবি। আর এই যে নিচটা সব পুতুল পুতুল, সুন্দর। এগুলো দেখো, এগুলো একটা গোবরের টাইপের চেষ্টা করেছে, কিন্তু গোবর টাইপের বোঝানোর, ঠিক আছে, খুব সুন্দর। আর আমি দোতলা থেকে এবার মাকে দেখতে পাচ্ছি একদম সামনাসামনি, কি সুন্দর, অসাধারণ অসাধারণ। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, অসাধারণ অসাধারণ। আর এই যে একতলা আর এই যে দোতলা। আচ্ছা, দোতলা দিয়ে নেমে ওদিক দিয়ে এক্সিট আছে। হিন্দুস্তান পার্ক দেখেই আজকের ব্লগ এন্ড করার পালা চলে এসছে। আর সাউথ কলকাতায় আরো অনেক আছে, দেখো কমপ্লিট করা পসিবল না, কিন্তু দেখলাম যতটা মনে হলো দেখলাম। আর এগুলো সবই কিন্তু আজকে চতুর্থী, তোমরা যে কোনো দিন এসে দেখতে পারবে, পাবলিকের জন্য ওপেন অলরেডি হয়ে গেছে। আর সিঁড়িটা এবার নেমে নিই। যাই হোক, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আর কোন প্যান্ডেলটা সব থেকে বেশি তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আরও ব্লগ দেবো পরপর, সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। টাটা।